আমরা পিয়ার না গণভোট এইটা নিয়ে আমরা কথা বলছি। গণভোট আমরা যেটা দেখলাম যে 4টা প্রশ্ন আছে, সেই 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, হ্যাঁ বা না। তো সেই জায়গা তো নাই, না এর কোনো জায়গা নেই। আমি 4টা প্রশ্নের কোনোটার সাথে একমত নই। তাহলে আমি না কথাটা কোথায় লিখব? গণভোটের মূল উদ্দেশ্য কী এটা যদি মানুষ বুঝতে না পারে, তাহলে মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে, সেই অন্ধকারেই থাকবে। এমন ধ্বংসাত্মক নাশকতামূলক কাজ করছে যেখানে মানুষের জীবনহানি হচ্ছে। সেই গাড়ি পোড়ানো, যেটা আমরা বারবার বলেছি যে আমরা যখন হরতাল দিয়েছি গণতন্ত্রের জন্য, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যখন কথা বলেছি, তখন কৃত্রিমভাবে তারা নিজেরাই নাশকতা করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করত বিরোধী দলের উপর, বিএনপির উপর। নানা ঘটনা ঘটছে। কয়েকদিন আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে গণভোটের চাইতে বড় দরকার হচ্ছে আলু আমরা কিভাবে সংরক্ষণ করব, আলু আমরা কিভাবে উৎপাদন করব এবং সেটাকে সংরক্ষণ করব। তো আমারও বক্তব্য তার কথার সূত্র ধরে আমরা গণভোট, আমরা পিয়ার, নানা কথা বলছি, কিন্তু সবচেয়ে বড় যে দায়িত্ব সেটা হচ্ছে মানব সেবা। অসুস্থ মানুষ, অবহেলিত মানুষ, তাকে কিভাবে রাষ্ট্র প্রোটেকশন দেবে, তাকে রাষ্ট্র কিভাবে তার পাশে এসে দাঁড়াবে, এটাই তো আজকে সবচেয়ে বড় বিষয়। আজকে দেশে এই শীতের সময়, যে সময় শাকসবজি উঠে, আজকে বাজারে শাকসবজির দাম সবচেয়ে বেশি। আজকে গরুর মাংস 900 টাকা কেজি, খাসির মাংস 1200 টাকা কেজি, মুরগি, দেশি মুরগির কেজি হচ্ছে 600 টাকা। গরিবের মাংস বলে পরিচিত পাঙাশ মাছ, তার কেজি হচ্ছে 250 থেকে 300 টাকা। তো একটা ওয়েলফেয়ার স্টেট যদি আমরা বলি, তো সেটা ওয়েলফেয়ার স্টেট তো আমরা গঠন করতে পারছি না, আমরা এখনও সেটা নির্মাণ করতে পারিনি। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার, আমাদের 90-এর গণ অভ্যুত্থানের অঙ্গীকার এবং 24শে জুলাইয়ের যে মূল অঙ্গীকার, আপনি 84 ধারা করুন আর দায়ী করুন, মানুষের পেটে যদি আহার না থাকে, অসুস্থ মানুষ যদি চিকিৎসা না পায়, তাহলে কিসের আপনার সনদ? সনদের মধ্যে তো প্রথমেই থাকতে হবে অসহায় মানুষের, তাকে বাসস্থান দেওয়া, তার সন্তানের চিকিৎসা, তার সন্তানের শিক্ষা, এগুলো নিশ্চিত করা। এটাই হওয়া উচিত সবচাইতে বড় সনদ। আমরা পিয়ার না গণভোট এইটা নিয়ে আমরা কথা বলছি। গণভোট আমরা যেটা দেখলাম যে 4টা প্রশ্ন আছে, সেই 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, হ্যাঁ বা না। তো সেই জায়গা তো নাই, না এর কোনো জায়গা নেই। আমি 4টা প্রশ্নের কোনোটার সাথে একমত নই। তাহলে আমি না কথাটা কোথায় লিখব সেটা তো ওখানে স্পষ্টভাবে নেই। এটা আজকে যারা বিশেষজ্ঞ তারাও বলছেন যে আমি যদি কোনো প্রশ্নের সাথে একমত হতে না পারি, তাহলে এই না পারাটা আমি লিখব কোথায়? সেই জায়গাটুকু নাই, সেই বিধানটুকু এই ইয়ের মধ্যে রাখা হয়নি, গণভোটের মধ্যে রাখা হয়। যদি এইরকমই পরিস্থিতি, কোনো জিনিস গোজামিল দিয়ে করলে সেটার সাস্টেনেবিলিটি, সেটা টেকসই হওয়া খুব মুশকিল হয়। যে কাজ করতে হবে সেই কাজটা যেন একেবারে যথাযথ এবং মজবুত হয়। কমপক্ষে দেশের 90% মানুষ বুঝতে পারে যে এই গণভোটের মূল উদ্দেশ্য কী এটা যদি মানুষ বুঝতে না পারে, তাহলে মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে, সেই অন্ধকারেই থাকবে, সেটা তো লাভ হলো না। এটা মানব কল্যাণের জন্য এর মধ্যে কি আছে, মানুষের এই মুহূর্তে কি চাহিদা, সেইটার বড় করে তার প্রকাশ ঘটে। তা না হলে তো জুলাই সনদ বলছে, হ্যাঁ অবশ্যই আমরা জুলাই সনদের পক্ষে, কিন্তু জুলাই সনদের মর্ম বস্তুটা যেটা সাধারণ মানুষ বুঝতে পারে সেইভাবে উপস্থাপিত হওয়া দরকার ছিল জাতির সামনে, আপনার মিডিয়ার মাধ্যমে নানাভাবে, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে জুলাই সনদটা এই কারণে, এবং এইটা গণভোটের মাধ্যমে আমাদের আইনীকরণের প্রক্রিয়ায় আমাদেরকে যেতে হবে এবং গণভোটটা আমাদের এই জন্য দায়ী। এই প্রশ্নগুলো আজকে মানুষের জিজ্ঞাস্য, এই প্রশ্নগুলো আজকে মানুষ করছে বলেই আমরাও আপনাদের সামনে এটা উপস্থাপন করছি। বন্ধুরা আমার, এই পরিস্থিতি মধ্যে দিয়ে আমরা সত্যিকার অর্থে জুলাই বিপ্লবের শহীদদের যে তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে আত্মদান, সেই আত্মদান হচ্ছে আবার একটি নতুন বাংলাদেশ, যে নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না। বিরোধী রাজনৈতিক দল এবং মানুষের মত প্রকাশ কেউ কণ্ঠ চেপে ধরবে না। মানুষ স্বাধীনভাবে নিরাপত্তার সাথে ঘোরাফেরা করবে।
এই শর্তগুলো পূরণই তো সবচেয়ে বড় কথা। এটাই তো মূল চেতনা জুলাই বিপ্লবে। তো সেই জুলাই বিপ্লবের মূল চেতনাকে খুব সহজ ভাষায় আজকে উপস্থাপন করা দরকার ছিল যে আমরা এই কাজগুলো করছি। কয়জন লোক এই 84টা যে ধারা, এই ধারা কয়জন লোক আপনার এটা পড়তে পেরেছে বা কয়জন লোক এটা জানে? তো মূল যে কাজগুলি করা উচিত সেটা সহজবোধ্য ভাষায় মানুষের কাছে বলা উচিত। এবং এটি যেটা আবারও বলছি, পুনরাবৃত্তি হচ্ছে যদিও, আবারও বলছি যে আমি যদি 4টি প্রশ্নের সাথে একমত হতে না পারি, তো না পারার স্থানটি কোথায় ওই ব্যালটের মধ্যে বা ইয়ের মধ্যে, সেটাও এই সরকারকে সেই বিষয়টি দেখতে হবে। যাই হোক, আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ক্রমান্বয়ে ঘোলাটে অবস্থার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পতিত স্বৈরাচার বিপুল টাকা নিয়ে বিভিন্ন জায়গায় বসে আছে, পার্শ্ববর্তী দেশ থেকে সে তার কলকাঠি নাড়াচ্ছে এবং এমন ধ্বংসাত্মক নাশকতামূলক কাজ করছে যেখানে মানুষের জীবনহানি হচ্ছে। সেই গাড়ি পোড়ানো, যেটা আমরা বারবার বলেছি যে আমরা যখন হরতাল দিয়েছি গণতন্ত্রের জন্য, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যখন কথা বলেছি, তখন কৃত্রিমভাবে তারা নিজেরাই নাশকতা করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করত বিরোধী দলের উপর, বিএনপির উপর। কিন্তু আমরা বলেছি যে ওই সমস্ত নাশকতায় তাৎক্ষণিক যারা ধরা পড়তো, হয় যুবলীগের লোক তারা, নাহলে ছাত্রলীগের লোক, প্রত্যেকটি জায়গায় তার প্রমাণ আছে। এবং তার সবচাইতে প্রমাণিত হলো এইবার যে বিভিন্ন জায়গায়, ঢাকা সহ গাজীপুর সহ বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং গাড়ির চালক সেই আগুনে পুড়ে মারা গেছে। কারণ এই কালচার, এই সংস্কৃতি তারাই নির্মাণ করেছে, দিয়ে তাদের হাতে তখন রাষ্ট্র ক্ষমতা ছিল, মিডিয়াকে নিয়ন্ত্রণ করে তারা বিরোধীদের উপর চাপাতো। কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে যে এই কালচার হচ্ছে তাদের কালচার, ফ্যাসিস্টদের কালচার, আওয়ামীর কালচার। এই কালচার এখন তারা নিজের স্বরূপে আত্মপ্রকাশ করে বিভৎস অবস্থায় এখন নামছে। তারা সেই সুযোগ পাচ্ছে, কারণ সরকার প্রথম থেকেই আপনার এই ফ্যাসিবাদের বিষ দাঁত উপড়ে ফেললে পরে তারা এই কাজগুলি, এখনকার এই কাজগুলি করতে পারত না। সবাইকে সতর্ক এবং সচেতন থাকতে হবে, এটি আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি সবাইকে। এবং যাতে আমাদের আগামী অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের নির্বাচন যাতে নির্ভয় নিঃশঙ্ক হয়, সেই ব্যবস্থাটা এই সরকারকে করতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে। যাই হোক, আপনাদের সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে মানবিক দায়িত্ব এবং তাগিদ দিয়ে আমরা বিএনপি পরিবারকে বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন এবং সেটা অব্যাহত থাকবে, এটা আপনাদের সামনে আমরা বলছি। আমাদের যতটুকু সাধ্য আমরা সেই সাধ্য দিয়ে এই দেশের সাধারণ মানুষের কাছে, তাদের রাজনৈতিক পরিচয় যাই থাক, তাদের অন্য কিছু কাস্ট, ক্রিড যেটাই থাকুক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই সমস্ত অসুস্থ ব্যক্তি, সেই সমস্ত অবহেলিত ব্যক্তি, চিকিৎসা না পাওয়া ব্যক্তি, তাদের কাছে যেভাবে দাঁড়াচ্ছেন, আমরা বিএনপি পরিবারের মাধ্যমে সেটি অব্যাহত থাকবে।